নমস্কার, সবাই কেমন আছেন? আশা করি আপনারা ভালো আছেন। বলেছিলাম না আপনাদেরকে যশের এবার 3 বছর কমপ্লিট হলো। এই বছর একটু বার্থডেটা আলাদাভাবে সেলিব্রেট করলাম। এই যে ঘুম থেকে উঠে গেছে এবং উঠেই বললাম যে বাপি, মা, মাম্মাম, দাদা সবাইকার আশীর্বাদ নিয়ে নিবি। এবং তারা কিন্তু দুজনেই, যশ আর রূপ দুজনেই কিন্তু আশীর্বাদ নিচ্ছে। রূপ হচ্ছে আমার বোনের ছেলে। এরপরেই আমরা সকাল সকাল রেডি হয়ে বেরিয়ে পড়লাম ঠাকুর মন্দির, কালীবাড়িতে প্রণাম করতে। আমাদের সাথে রূপও বলেছে যাব, তাই দেখুন না স্নান করে ওই জামা কাপড় পরেই চললো দুজনে ঠাকুরকে প্রণাম করতে। এসেছি আমরা। উপরে খোলো, চলো জুতোটা উপরে খুলবে। পৌঁছে গেছি আমরা কালী মন্দির। ওর একটু খানিকক্ষণ হোক। ঠাকুরমশাই তো যশ আর রূপকে পেয়ে খুব খুশি। উনি খুব সুন্দর করে ওদের দুজনের নামে পুজো করে দিলেন। এর পরের পর্ব, বাড়িতে আসা মাত্রই মানি আর মাম্মাম যশের জন্য এত কিছু রান্না করেছিল কি বলবো। সব রান্না করে সাজিয়ে, প্লেট সাজিয়ে রেডি রেখেছিল। যেই না আসলাম সেই রেডি করে সব কিছু দিল। এত কিছু রান্না করেছে, মনে হচ্ছে ও যেন কত খাবে। চেহারাটা দেখে বুঝতে পারছেন না যে কত খায়। যশ জানে ওর মানিকে খুব ভালোবাসে, তাই জন্য আমি বললাম তুই প্রথম খাবারটা খাওয়া। মাম্মা, মানি, দাদা সবাই ওকে খাইয়ে দিল একটু একটু করে। আর তারপরে শুরু হলো নিজে খাওয়ার পর্ব। নিজেও একটু একটু খেয়েছে জানেন। এবার কিন্তু একটু একটু করে মনে হচ্ছে যে যশ কিন্তু আস্তে আস্তে বড় হচ্ছে। যাই হোক, সকালটা বেশ ভালোই কাটলো। এরপর সন্ধেবেলায় আমরা পৌঁছে গেছিলাম অন্ডালের একটা অনাথ আশ্রমে, যেখানে 24-25 জন বাচ্চা এখানে থাকে এবং 4-5 জন কর্মী যারা আছেন তারা কিন্তু এই অনাথ আশ্রমটা চালান। তারা নিজেরা মিলেই চালান। আমি কিন্তু কখনো অনাথ আশ্রম আসিনি, তো আমার একটা মনে মনে ইচ্ছে ছিল যে যাব। তো যশের জন্মদিন উপলক্ষে এটাই মনে হচ্ছিল সব থেকে ভালো যে একবার যাই ওখানে। ওখানে যশও আনন্দ পাবে আর আমিও বাচ্চাগুলোকে দেখতে চাই। এই যে এটা হচ্ছে ওদের খাবার জায়গা, ওদের রুম রয়েছে, তারপর মন্দির রয়েছে, তারপর অফিস রয়েছে। তারপরে দেখুন একজন মাস্টারমশাই আসেন যিনি অন্ডালে থাকেন। উনি কিন্তু প্রতিদিন আসেন আর ওনাদের সাথে খেলা করেন, ওনাদেরকে পড়তে বসান, পড়ে বাচ্চাগুলো আর খুব আনন্দ করে কিন্তু স্যারের সাথে। যাই হোক, কেকটা ও দাদা নিয়ে এসেছিল, তো আমরা কেকটা নিয়ে এখানে চলে এসেছি। একদম আলাদা অনুভূতি, কি বলবো আপনাদেরকে। খুব ভালোও লাগছিল, কিন্তু একবার করে খুব কষ্ট হচ্ছিল যে ওরা হয়তো দেখছে যে আমি হয়তো যশের সাথে আছি, যশকে খাইয়ে দিচ্ছি, কিন্তু ওদের হয়তো মা বাবা নেই। কিন্তু বিশ্বাস করুন ওরা কিন্তু খুব খুশিতে ছিল। খুব ভালো লাগছিল ওদেরকে দেখে। ওরা নিজেদের মতো খেলছে, ঘুরছে, আনন্দ করছে, আবার পড়াশোনা করছে স্যারের সাথে, খাচ্ছে। এনারা বলছিলেন যে এনারা কিন্তু কোনো সরকারি সাহায্য পান না, নিজেরা মিলেই এই অনাথ আশ্রমটা চালান। তাই কারোর মনে হলে এখানে আসতে পারেন, খুব কিছু ডোনেট করতে পারেন, ওনাদের খুব ভালো লাগবে।
যাই হোক, এই দিনটা কিন্তু খুব ভালো কাটলো, যশেরও খুব ভালো কেটেছে আর আমাদেরও খুব ভালো কেটেছে। কিন্তু বাড়িরও সবাই ছিল, তো তাদেরকেও নিয়ে যাওয়া হয়নি। তো পরের দিন আমরা একটু ছোট্ট করে প্ল্যান করে নিই। পরের দিন সন্ধেবেলা আমরা এসে পৌঁছোই একটা রেস্টুরেন্টে। আগের বছর এখানে যশের বার্থডেটা আমরা সেলিব্রেট করেছিলাম, তো এই বছরও আমরা চলে আসি এখানে। এ লোক কেটে নাও, কাটো কাটো কাটো। হ্যাঁ আমাদের জন্য আসলে ছিল না, আরেকটা বার্থডে পার্টি ছিল। তো আমরা ভাবলাম এই সুযোগে আমরাও যশের কেকটা এখানে কাটিয়ে নিই। এবার আসলে বড় করে করা হয়নি, তো তাই ছোট করে আমরা সেলিব্রেট করে নিলাম। যাই হোক, দুদিন ধরে বেশ ভালোই সেলিব্রেট হলো ওর বার্থডে। আর আপনাদের বাচ্চাদের বার্থডে কেমন করে সেলিব্রেট হয় এটা প্লিজ সবাই জানাবেন। আর ভিডিওটা ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করে দেবেন আর লাইক শেয়ার করে দেবেন। থ্যাংক ইউ ভেরি মাচ।